কিছুই না। ব্যারিয়ার হচ্ছে কি আপনার সাইকোলজি, আপনার ভিতরে ইনার্সা কাজ করে। উই all are really able to speak. Unfortunately we are not confident. কেন কনফিডেন্ট না জানেন? কারণ আমরা স্পিকিং করি না। সো ফ্রম রাইট হিয়ার অ্যান্ড রাইট নাও ইউর প্রাইম গোল ইজ স্পিকিং। আপনার কোর্স আউটলাইন কী আছে, কী কী শেখানো হল, দ্যাটস নট ইউর হেডেক। ইউর গোল ইজ অ্যাবাউট স্পিকিং, যে ভাই আমার কোর্স শেষ হওয়ার আগে আমি বেটার স্পিকিং করতে পারি। এখন স্পিকিং করতে আমার কী লাগবে, হোয়াট আর দ্য টুলস আই ডু নিড অ্যান্ড হাউ ক্যান আই ইউজ দ্যাম। ধরেন ওকে, হি ডাজ ওয়ান্ট টু ক্যাচ সাম ফিশার্স, উনি মাছ ধরতে চায়। হি হ্যাজ সাম টুলস মিনস হি ডাজ হ্যাভ নেট and some of the other instruments as well, but he doesn't know how to catch fish. এখন ধরেন আপনার কাছে বই আছে, আপনি প্রচুর ক্লাস করেছেন, ম্যাটেরিয়ালস আছে, কিন্তু আপনি ইউজ করছেন না, আপনি ইউজ জানেন না, দ্যাট মিনস ইটস কমপ্লিটলি ভ্যালুলেস। সো আমি এখানে যে মেসেজটা দিতে চাচ্ছি, স্পিকিংয়ের জন্য আপনি স্পিকিং করবেন। পুরো ক্লাস জুড়েই দেখবেন যে আমি হয়তো আপনার সাথে পরিচিত হয়ে যাব, কারণ এখন একজন করে পরিচয় নিব, টাইম ওয়েস্ট না করে আমরা ক্লাসে যাই। আচ্ছা, আপনার সাউন্ড নিয়ে কাজ করেছেন কিনা? ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সাবজেক্টস অর আই কুড সে ইস্যু দ্যাটস অ্যাবাউট ইংলিশ, দ্যাটস সাউন্ডস। সবাই সাউন্ড সম্পর্কে জানি? সবাই? ওয়াও, অ্যামেজিং। কে জানি না? একদম বলবো যে জিরো। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া দ্যাটস অ্যাবাউট সাউন্ডস। কেউ একজন? আপনি করেছেন? আমরা তো যখন বাংলা বলি বর্ণমালা বলি নাকি, আর কি বল, ধ্বনি বলি। স্পিকিং তো করে কি দিয়ে বেসিকলি ধ্বনি ইউজ করি। সো সাউন্ডসের কথা বলছি, ধ্বনি। প্লিজ কাম ইন। ইয়া, ওয়ালাইকুম আসসালাম। হাউ মেনি সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? একটা কোয়েশ্চেন। অ্যান্ড হাউ মেনি অ্যালফাবেটস আর হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ? ইউ নো দেয়ার আর 26 লেটার্স। কারো কনফিউশন আছে? 26 লেটার্স, বাট সাউন্ডস কতগুলো? 44। শিওর? এমন কেউ আছে অল 44 সাউন্ডস জানি? এমন কেউ আছে? একটা সাউন্ডও জানি না, এমন কয়জন আছে? দ্যাট মিনস অল ইউর এক্সপার্টস, যে আমরা সাউন্ড সম্পর্কে জানি। আজকে সাউন্ডের কিছু জিনিস আমি শেয়ার করব এবং আপনাদের থেকে জানার চেষ্টা করব, আর স্পিকিং এটা কীভাবে ইউজ করতে পারেন। আপনি দেখেন, আপনার যদি উচ্চারণটা বেটার হয়, আপনার কিছুই লাগবে না। এই যে গ্রামার, ভোকাবুলারি, আমি শুরুতেই দুটোকে বাদ দিয়ে দিলাম। আমি বাদ দিয়ে বলবো যে আপনারা ফোকাস করবেন সবচেয়ে বেশি ফ্লুয়েন্সি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লিখলাম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আপনার প্রথম কাজ হচ্ছে ভাই এটা। এখন একটা কোয়েশ্চেন রেইজ হতে পারে, ভাই হোয়াট ডাজ ফ্লুয়েন্সি মিন? বা ফ্লুয়েন্সি বলতে কী বোঝায়? আপনার সবাই বলো যে ভাই সাবলীলভাবে কথা বলা। যদি ডেফিনিশন, আমরা বইয়ের ডেফিনিশন অনেকভাবে বলতে পারি, কেউ একজন শেয়ার করেন যে হোয়াট ডাজ ফ্লুয়েন্সি মিন। আপনি দ্রুত, উনি বললেন যে শেয়ার করেন দ্রুত কথা বলা। আর ভাই আপনি? ফ্যান্টাস্টিক। দেখেন, স্পিকিং ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে কথা বলবেন, উনি যেটা শেয়ার করলেন। স্পিকিং ন্যাচারালি উইদাউট আননেসেসারি পাউজেস। আমরা অনেক সময় বলি ভাই তুমি কথা বলে যাও, ডোন্ট টেক এনি পাউজেস, বাট এটা কমপ্লিটলি ইম্পসিবল। ইউ উইল টেক সাম পাউজেস, বাট ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। আপনি কথা বলবেন ন্যাচারালি। এটাকে আমি এইভাবে বলি যে ইউ মে হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, বোটল অফ ওয়াটার অ্যান্ড ইউ মে পোর ইট। আপনি পানিটা ঢেলে দিলেন, ওকে, ছাড় ছড়িয়ে পড়বে। ফ্লো। সো ফ্লুয়েন্সি মিনস লাইক ফ্লো। আপনি সাবলীলভাবে কথা বলবেন। আমরা অনেক সময় দেখলে কথা, এটা তো ন্যাচারালি, এটা দ্যাটস অলসো অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তো আপনার প্রথম কাজ হচ্ছে ফ্লুয়েন্সি নিয়ে কাজ করবেন। নাম্বার 2, আমরা কন্টেন্ট। এখন দেখেন, আপনার কাছে ইনফরমেশন না থাকে, আপনি কি কথা বলবেন? কন্টেন্ট অর আইডিয়াজ, আমি বলবো কন্টেন্ট অর আইডিয়া। দেন হচ্ছে এই দুটো জিনিস। আপনি আইডিয়া ডেভেলপ করতে পারেন, আপনার ফ্লুয়েন্সি আছে, আপনার গ্রামার, ভোকাব এগুলো ন্যাচারালি আসবে। এগুলো বাই ফোর্স কখনো শেখা সম্ভব না। আপনি রুল শিখবেন, যত শিখবেন তত ভুলবেন। এর মানে আমি আপনাকে নিষেধ করছি না, বা নিষেধ করছি এমন না যে রুল শিখবেন না। আমি বলবো রুল শিখবেন, তার সাথে বেশি কি ইউজ করবেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। সো হোয়াটস ইউর ফুল নেম? সামিদ। ওয়াকিল, ওকে, দ্যাটস আ বিউটিফুল নেম। ধরেন আমি বললাম যে
ওনাকে দিয়ে উনি বলল যে আই এম ইউজ টু স্মোকিং, একটা সেন্টেন্স বললো, দেন বলল যে ম্যাডাম আপনি দুটো সেন্টেন্স পড়বেন। হ্যাঁ, ইয়া প্লিজ। ভেরি গুড। পরেরটা স্মোক। ম্যাডাম ব্যাখ্যা করতে পারবেন দুটো? ভুল হোক, আমরা যেটা জানি সেটা শেয়ার করব, দেখবেন ক্লাসে আপনার শিক্ষা হয়ে যাবে। প্লিজ ডু শেয়ার। না না, কোনটা দ্বারা কি বুঝেছেন আপনি? দেখতে অসুবিধা? তাহলে দাঁড়িয়ে দেখবেন। আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনি ট্রাই করবেন, চিন্তা করতে থাকেন। ওকে ওকে। And I'm to smoke means if there is something smokers or there is something like smoke around me. গুড ট্রাই, গুড ট্রাই। আপনি আপনি চেষ্টা করবেন। ইয়া ফার্স্ট দিয়ে বলেছে আমি মানে স্মোকিংয়ে অভ্যস্ত। ভেরি গুড। আর পরেরটা, পরেরটা তো আমি স্মোকিং অভ্যস্ত নাকি? একই জিনিস কিন্তু এটা ভিন্ন রকম। আচ্ছা, কে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো? কেউ একজন? হ্যাঁ দেখে, আর কেউ? আচ্ছা, উনি আগে ট্রাই করুন, হ্যাঁ তারপর আপনি ট্রাই করবেন। আমি নিয়মিত স্মোকিংটা ইগনোর করি। গুড। আর আমার যে ইনভায়রনমেন্টটা ওটা সম্পূর্ণ স্মোক, মানে স্মোকের মধ্যে থেকে আমি অভ্যস্ত। অসম। আপনি ট্রাই করুন। যেটা আই ইউজ টু স্মোক, এটা হচ্ছে যে আমি স্মোকিংয়ে হচ্ছে যে আর ফার্স্টে যেটা আই ইউজ টু স্মোকিং মানে হচ্ছে যে আমি এখনও আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। চেষ্টা করেছেন, আপনি ট্রাই করবেন, তাহলে ভুলবেন না। আজকে শিখবেন আর কোনোদিন ভুলবেন না। মানে তো হচ্ছে ভবিষ্যতে অভ্যস্ত ছিল, অতীতে অভ্যস্ত ছিল। ওকে, বাট একটু এখানে ডিফারেন্ট জিনিস আছে, একটু খেয়াল করবেন। দেখবেন সবসময় কিন্তু সে রুল অনুযায়ী যাচ্ছে না, রুলের ব্যতিক্রম পাবেন। এবং এই স্ট্রাকচার দিয়ে আমরা প্রথমে সেন্টেন্স প্র্যাকটিস করব, এবং এই ক্লাসে আমি আপনাদের সাথে কিভাবে কি করবেন, কীভাবে প্র্যাকটিস এগুলো আলোচনা করব। এরপর কিছু স্পিকিং করব, দেন আমি কয়েকটা সাউন্ড শেয়ার করব। ইনশাল্লাহ আপনার ক্লাসেই পুরোটা জিনিস শেষ করে যাবেন। যেভাবে আমি বাসায় গিয়ে প্র্যাকটিস করবো এটা আসলে হয়ে ওঠে না, টু বি অনেস্ট আমরা করি না। প্রথম যে সেন্টেন্সটা আই এম ইউজ টু স্মোকিং, এটা আসলে ওনার জন্য খুবই দুঃখজনক যে উনি আগেও স্মোকিং করতো, এখনও করে, ভবিষ্যতে করবে। যখন তিনটা সেন্সকে একত্রে বোঝায় তখন কি আমরা এই ধরনের স্ট্রাকচার ইউজ করব। ধরেন আমি লিখলাম যে ইউর নেম প্লিজ, হোয়াটস এর ফুল নেম? ওকে, আমি লিখলাম যে নওশিন is used to walking in the morning. এটা হচ্ছে নওশিনের একটা অভ্যাস। উনি সকালবেলাকে দৌড়ায়, উনি আগে দৌড়াতো, এখনও দৌড়ায়, ভবিষ্যতে দৌড়াতো। এই সেন্সটা নিয়ে কারো কনফিউশন থাকলে আমাকে বলেন যে ভাই আমি এখনও বুঝিনি, আমাকে এক্সপ্লেন করেন। জাস্ট এটা মাথায় নেবেন। হ্যাঁ, অতীত আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আপনি করবেন। এই সেন্সকে বুঝাতে গেলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। কার কার কনফিউশন আছে বলেন? নিজেরা সেন্টেন্স তৈরি করবেন। ইয়েস, ইজ ইউজ টু ওয়াকিং, খেয়াল করেন। আর পরে যেটা, হ্যাঁ ইজ ইউজ টু, মিস জাস্ট স্লিপ অফ মাই ফিঙ্গার। আর পরে যেটা, এটার ব্যাখ্যা তো সবাই আমি বলবো জানেন। এটা হচ্ছে কি আপনার ওরা অতীতের অভ্যাস ছিল, উনি অতীতে করতেন। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট হ্যাবিট, খেয়াল করেন, ফার্স্ট হ্যাবিট। এটা হচ্ছে কি ফার্স্ট হ্যাবিট। বাট এটা যখন বলবেন এটা হচ্ছে ফার্স্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি বিলিভ করি এই স্ট্রাকচার দিয়ে আপনারা এখন 100 and 1000 সেন্টেন্স তৈরি করতে পারবেন। কে কে পারবেন না বলেন? কে কে বুঝছেন না? পিছন থেকে আপনি একদম ভালোভাবে বুঝছেন ভাই? কোনো কনফিউশন? এটা উপর স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। মেক এ সেন্টেন্স। এটা দেখি, আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি আগে ক্রিকেট খেলতাম, এখনও খেলি, ভবিষ্যতে খেলবো। অলরাইট ম্যাডাম, আপনি ট্রাই করবেন উপরেরটা দিয়েই। ওকে, আই এম ইউজ টু ডুইং এক্সারসাইজ। অসম।
আপনি ট্রাই করবেন। আর্জেন্টিনা বলেন, মেক এ সেন্টেন্স। I'm used to রিডিং স্টোরি বুকস। reading story or playing football. আই এম ইউজ টু প্লেইং ফুটবল। ম্যাডাম ট্রাই করবেন নিচেরটা দিয়ে। I used to আপনি নিচে play. I used to play. ওকে, আই ইউজ টু প্লে। আই ইউজ টু প্লে চেস। আমি আগে দাবা খেলতাম, আমার আগে দাবা খেলা অভ্যাস ছিল, এখন নেই। ওকে, আই ইউজ টু গেট আপ লেট। আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আগে আমি কি খুব ভোরে ঘুমিয়ে উঠতাম, এখন ঘুম থেকে উঠতাম, এখন উঠি না। ঠিক আছে, তো স্ট্রাকচার এই যে ধরুন শিখলেন, আপনার এটা নিয়ম আই প্লাস এম প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, কোনো দিন এটা মনে থাকবে না ভাই। আপনার কাজ হবে এবার সেন্টেন্স ইউজ করা। এখন ধরুন আমি লিখে দিলাম সাবজেক্ট লিখলাম প্লাস এম ইজ, এটা নোট নেওয়া দরকার, আর প্লাস B1 প্লাস আইএনজি। এই জিনিস প্র্যাকটিস করা মাথা থেকে বাদ দিয়ে দিবেন ফ্রম রাইট হিয়ার অ্যান্ড রাইট নাও। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পিকিং, if you want to really learn English naturally, you should have to forget this procedure. Instead, you should have to adopt this system. স্ট্রাকচার পেয়েছেন, নোট নেবেন, সেন্টেন্স লিখবেন, সেন্টেন্স নিজে আবার তৈরি করবেন। উনাকে বলেন যে লেটস গিভ এ ট্রাই টু মেক সাম অফ সেন্টেন্সেস, উনাকে জিজ্ঞাসা করবেন, নিজেরা পরে ক্লাসে শিখি 10 মিনিট প্র্যাকটিস করবেন, দেখে ফুল কনফিডেন্স চলে আসবে। সো আমরা কি গ্রামারের ছোট্ট একটা জিনিস এখানে একটু শিখে নিলাম। কারো কনফিউশন থাকলে বলবেন। এটা হচ্ছে অতীতের অভ্যাস। আমি একটু খেয়াল করি, আমি আগে ধূমপান করতাম, এখন করি না। আই ইউজ টু স্মোক, ওকে, বাট এটা যখন আই এম ইউজ টু স্মোকিং, আগেও করতাম, এখনও করে, ভবিষ্যতে করব। কারো কনফিউশন? সবাই পারবো? ফ্যান্টাস্টিক। I used to have coffee. আচ্ছা, এটা যখন আপনি হ্যাভ বলেছেন এটা অবশ্যই ঠিক আছে। আমি আগে কফি পান করতাম, আমার আগে অভ্যাস ছিল। ওকে, আই ইউজ টু হ্যাভ কফি। আমি আগে, এখানে তো আমার ইট প্রয়োজন নেই। ধরেন আমি একটা সেন্টেন্স তৈরি করি, কারণ আপনার সেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবেন। আপনি যদি ওয়ার্ড ধরে ধরে ট্রান্সলেট করতে চান, আপনি সেন্টেন্স কি তৈরি করতে পারবেন না। আপনারা করবেন কি ভাব অনুবাদ। এখন কোনো কিছু ট্রান্সলেট করতে যাচ্ছেন, ধরেন আপনি ইউ আর রিডিং নিউজ পেপার ইন এ রেগুলার বেসিস, বাট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। দ্য মেন প্রবলেম ইজ দ্যাট ইউ ট্রাই টু ট্রান্সলেট এভরি ওয়ার্ড। আপনি প্রতিটা ওয়ার্ড ধরে ধরে ট্রান্সলেট করবেন না, ওটাকে আক্ষরিক অনুবাদ করেন। ইনস্টেড আপনি কী করবেন, ভাব অনুবাদ করবেন। একটু খেয়াল করেন, আমি লিখলাম যে লাস্ট নাইট, উনি বললো কি হ্যাভ কফি, তারপরে কফি পান করা। হ্যাঁ, এখন আমি বললাম যে লাস্ট নাইট I had a horrendous dream that forced me to leave the bed. অনেক বড় একটা সেন্টেন্স লিখলাম। কে পড়বেন? ম্যাডাম আপনি পড়বেন। Horrendous dream that forced me forced me to leave the bed immediately. এটা মানে কে কে বুঝেছেন? এনিওয়ান প্লিজ, এনিওয়ান? রাতে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আমি বিছানা থেকে উঠতে অস্বস্তি ফিল করেছি। আচ্ছা বিছানা ত্যাগ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, একজন, হ্যাঁ, আপনি বলেন। লাস্ট রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, এটা দেখে আমি সাথে সাথে বিছানা থেকে উঠে গেছি। অসম। আর কে ট্রাই করবেন পিছন থেকে? আপনি? গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, একটি ভৌতিক ছিল, হ্যাঁ। এবং যেটা দেখে আমি বিছানা ত্যাগ করেছি সাথে সাথে। মানে আর কেউ শেয়ার করবেন? এনিওয়ান? ইয়া প্লিজ। লাস্ট নাইটে আমি স্বপ্ন দেখেছিলাম যেটা আমাকে তাৎক্ষণিক ঘুম থেকে উঠে যেতে, যেটা দেখে আমি তাৎক্ষণিক ঘুম থেকে উঠে গেছি। অসম। ম্যাডাম? গত রাতে আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছিলাম, এটা আমাকে মানে তাৎক্ষণিক বিছানা থেকে উঠতে বাধ্য করেছে। আর কেউ? এনিওয়ান? আচ্ছা, সেন্টেন্সে এখানে আসলে ওর মিনিং কি এটা জানার উদ্দেশ্যে আমি সেন্টেন্সটা লিখি নাই। আমি বেসিকলি লিখেছি হ্যাভ অর হ্যাডের ইউজের জন্য। আমরা হ্যাভ মানে তো জানি আছে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ মার্কার। উনি ইউজ করলো আই হ্যাভ কফি।
এখানে বললো যে তার মানে কি আমি কি কফি পান করি বা কফি খাই, আমি এখানে লিখলাম স্বপ্ন দেখেছি, তাহলে আমি তো আই সি এ ড্রিম বলতে পারতাম না। এটা আমি মেসেজটা দিতে চাচ্ছি আপনাদেরকে এটাই যে আপনার শাব্দিক অনুবাদ করবেন না, ও সেন্সটাকে বোঝার চেষ্টা করবেন। এই যে হররেন্ডাস শব্দটার মিনিং আপনি জানেন আর নাই জানেন, হাউএভার আপনি কিন্তু মোটামুটি ধরে ফেলতে সক্ষম হয়েছেন যেটা মানে কি। আমি শিওর যে অনেকেই 100% কনফিডেন্ট না যে এর মিনিংটা কি, বাট যারাই শেয়ার করেছেন পারফেক্ট। কেউ ভয়ানক, খারাপ, যাই ইউজ করেছেন পারফেক্ট। এখানে বেসিকলি এক্সট্রিমলি ব্যাড। ঠিক আছে, তাহলে আমি বলি লাস্ট নাইট আই হ্যাড আ হরেন্ডাস ড্রিম দ্যাট ফোর্সড মি টু লিভ দ্য বেড ইমিডিয়েটলি। সো আপনাদের কাছে মেসেজ থেকে সেন্টেন্স যখনই পড়বেন, ও কি বোঝাতে চেয়েছে ওই সেন্সটা নিজের ভিতর নেবেন। শব্দ ধরে ধরে ট্রান্সলেট করবেন না, তাহলে ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন না। এটা একটা বড় ধরনের ব্যারিয়ার। ইন অর্ডার টু ওভারকাম দিস ব্যারিয়ার হোয়াটস ক্রুশাল, you need to use the language effectively in a regular basis, and that will actually make you confident. So grammar এই ওয়েতে শিখবেন। একটা সেন্টেন্স পড়েছেন, সাথে সাথে দেখবেন ও কী বোঝাতে চেয়েছে। স্ট্রাকচার প্লিজ মুখস্থ করবেন না, এটা খুবই খারাপ একটা হ্যাবিট। বাট আমরা চেষ্টা করি স্ট্রাকচার বেশি শিখাইতে, স্ট্রাকচার বেশি মুখস্থ করতে। আপনি স্পিকিংয়ে দেন, কোন স্ট্রাকচারটা আপনি চিন্তা করে করে কথা বলতে পারেন? নো ওয়ান ক্যান ডু সো, নো ওয়ান। I guarantee you do also face the same problem. If you try to recall a structure, you immediately get stuck. আপনি কথা বলতে যান, আপনি আটকে যান। So in order to overcome this hurdle, you need to practice effectively. আরেকটা যে জিনিসটা আপনার চেষ্টা করবেন সেটা হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন। আপনি একটা ওয়ার্ড জান, এটা জেনেছেন, এটি রাইট ওয়েতে আপনি উচ্চারণ করেন। ওয়ান্স, টোয়াইস, মাল্টিপল টাইমস। হি মে গেট লাভ, দ্যাটস নট ইউর হেডেক। or she may get love, that's not your headache. You need to give a try. আপনি ধরেন কেমব্রিজে ওয়ার্ড আছে প্রায় মোর দ্যান 200,000, বাট আমরা সবাই কম বেশি 2500 ওয়ার্ড জানি, এটা দিয়ে আমাদের স্পিকিং হয়ে যায়। বাট ডে বাই ডে কি আপনি আরও ওয়ার্ড বা ভোকাব স্টোর করার চেষ্টা করবেন। যেটা জানেন ওটাকে ইউজ করেন, ওয়ান্স, টোয়াইস, মাল্টিপল টাইমস, রাইট ওয়েতে ইউজ করেন। ধরেন আমি বললাম যে ডোন্ট গিভ miss any of the classes by the upcoming days. আমি বললাম যে ডোন্ট গিভ আ মিস, ওকে, এটা বাদ দিলাম, ইউ মিস ইউর ক্লাসেস। ডোন্ট গিভ আ মিস ইউর ক্লাসে বাই দ্য আপকামিং ডেজ। কি বোঝাতে চেয়েছি বলুন তো কেউ একজন? একটা ক্লাসও মিস করো না। তার মানে আমি শুধু দেখেন একটা ক্লাসও মিস করো না, আমি কি বলবো জাস্ট সিম্পল ওয়ার্ড, ডোন্ট গিভ আ মিস, ডোন্ট গিভ আ মিস। দেখেন আপনি এটা সাবলীলভাবে ইউজ করতে পারবেন। ওকে, একইভাবে আপনি ওনাকে বললেন যে ডোন্ট ফরগেট টু হ্যাভ মাই পেন্সিল, ডোন্ট ফরগেট টু হ্যাভ মাই মোবাইল ফোন দ্যাট ইউ হ্যাড ইয়েস্টারডে। এভাবে সেন্টেন্স তৈরি করেন রাইট ওয়েতে। ওয়ান্স, টোয়াইস, মাল্টিপল টাইমস, দেখবেন অটোমেটিকলি এখন পারছেন। গ্রামারের যে স্ট্রাকচারটা জানেন রাইট ওয়েতে, এবং ওর ডেপথে গিয়ে জানবেন ওর ডেপথ কি এই জিনিস। তাহলে কি আমরা যখনই ভোকাব দেখব ওর এক্সাক্ট মিনিংয়ের জন্য আমরা ওরিড হব না। এই যে আমরা সবাই কী শিখি জানেন? সিনোনিমস। দ্যাটস ব্যাড, ইনস্টেড আই কুড সে ইউ উইল লার্ন অল্টারনেটিভ ওয়ার্ড। আপনি অল্টারনেটিভ ওয়ার্ড শিখবেন, সিনোনিমস নিয়ে ওরিড হওয়ার দরকার নেই, কারণ আমরা সবাই সকল ভোকাব জানি না। আপনি বাংলা ডিকশনারি যান, আমি অনেক শব্দ জানি না। এই যে সূর্য, ওর যে কত রকম মানে আরও বাংলা শব্দ আছে, ইভেন আমরা শুনিও নাই কোনো দিন। সো ডোন্ট গেট প্যানিক, ইউ জাস্ট নিড টু ইউজ ইট। গ্রামার নিয়ে আর একটু ছোট্ট জিনিস আলোচনা করব, তারপর আমরা সাউন্ডে যাব। যেহেতু সাউন্ডে আপনারা শিখেছেন, যে জিনিসগুলো শেয়ার করছে জটিল লাগছে না তো? টু বি অনেস্ট আমি একটু দ্রুতই যাচ্ছি যাতে বেশি জিনিস শেয়ার করতে পারি। টেন্স জানি না কেউ নাই, সবাই জানি, তাই না? সবাই, এমন কেউ আছে যে ওয়ার্ডটা শুনে নেই? সবাই জানি। কেউ একজন আমাকে একটা সেন্টেন্স বলবেন, পার্থক্য বলবেন। আমরা যেটা বলি যে প্রেজেন্ট প্রগ্রেসিভ
ওকে, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ তো আমরা বুঝেছি, তাই তো? কন্টিনিউয়াস, তাই তো? এটা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান দুই ক্ষেত্রে দুটো জিনিস আমরা ইউজ করি। আচ্ছা, এটার সাথে এর পার্থক্যটা কি? এটা তো আমরা সবাই স্ট্রাকচার জানি, যদি আমি লিখি ওই যে মোস্ট কমনলি ইউজড এক্সাম্পল, দ্যাটস ইটস রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। তাই তো? কারো কনফিউশন থাকলে বলেন যে ভাই আমি বুঝিনি, আমাকে ব্যাখ্যা করেন। এনিওয়ান? ম্যাডাম আপনার কাছে এটা কনফিউজিং? ইটস রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, এটা তো স্ট্রাকচার। সেন্টেন্স ঠিক আছে নাকি একটু কোথাও ঝামেলা আছে? এমন কেউ আছেন যে উনি বলবেন যে না ভাই একটু ঝামেলা আছে? কেউ একজন? অ্যাবসলিউটলি। আপনি এখানে অবশ্যই সময়ের কথা উল্লেখ করবেন, তাহলে কথাটা ইনকমপ্লিট থেকে যায়। ইট হ্যাজ বিন রেইনিং আপনি যখনই বলে দিলেন, দ্যাট মিনস ফর 15 মিনিটস লিখলাম। নাও দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো আপনি আপনার স্পিকিং এবং রাইটিংয়ে এভাবে সেন্টেন্সগুলো ইউজ করার চেষ্টা করবেন, এবং দেখবেন যে ন্যাচারাল এগুলো আপনার মাথায় আসতেছে। আপনি চেষ্টা করবেন, দেখবেন যে আপনি পারবেন। আরেকটা আসেন, এটা তো এখন পারবেন, আর এরপরে কখনো ভুল করবেন না। হ্যাঁ, এগুলো প্যাচ লাগার কোনো কারণ নেই। যদি আপনি রুল মুখস্থ করতে চান তাহলে পারবেন না। আমি লিখলাম যে ইট হ্যাজ বিন রেইনিং, যদি বর্তমানে দেখা যায় না, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মানডে। এটার একটা ব্যাখ্যা আছে, ইফ আই জয়েন এনি অফ দ্য ক্লাসেস অ্যালং উইথ ইউ হিয়ার আই মে গো থ্রু দ্যাট আইটেম অ্যাজ ওয়েল। নাহলে একটা জিনিস শেয়ার করতে গিয়ে অনেকটুকু সময় ব্যয় হয়ে যাবে। আচ্ছা, আপনারা আমাকে একটু বলবেন যে প্রেজেন্ট পারফেক্ট জানি সবাই নাকি জানি না? জানি। প্রেজেন্ট পারফেক্ট জানি না? কেউ একজন মনে হয় বলতে চাচ্ছে ভাই এটা তো জানি না। জাস্ট পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে রুল মুখস্থ না করে কীভাবে আপনি শিখবেন। আর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পার্থক্য কি? আমরা সবচাইতে কমনলি যে এক্সাম্পলটা ইউজ করি সব জায়গায়, বলুন তো কোনটা? আইট রাইস নাকি? এটা তো সবাই ইউজ করি। আসলে আরেকবার ইউজ করি ফর দ্য লাস্ট টাইম। আমি জানি না আপনি এর আগে এটা অ্যানালিসিস করেছেন কিনা। আইট রাইস আমার সেন্টেন্সে ভুল নাই তো না? যদি আপনারা দেখেন যে স্লিপ অফ ফিঙ্গার, স্লিপ অফ দ্য মার্কার, ইউ মাস্ট নোটিস মি ইমিডিয়েটলি। কে পড়বেন? কাকে দিয়ে পড়াবো? ভাই পড়বেন। পরেরটা পার্থক্য কি? দুইটা লেখা দুই রকম, তাই তো? বলেন কীরকম রেজাল্ট? আর এটা এটা তাহলে পরে করেছি, আর ওটা তারও আগে নাকি আর একটু পরে? ইমিডিয়েট একটু আগে করেছি, যেটা রেজাল্ট আগে। একটু একটু চিন্তা করেন যে দুটো কাজ তো আমরা হয়ে গেছে। এটা কি প্রেজেন্ট, কিন্তু এটা তো এমন না যে চলমান। প্রেজেন্ট মানে কি চলমান, কিন্তু এটা কি এটা চলমান? তাহলে এটা কি? একটু ভিতর থেকে চিন্তা করেন, দেখবেন যে নিচে হ্যাঁ এটা তো এভাবে ভাবি নাই, মাত্র শেষ, কিন্তু শেষ তো, শেষ হলে তো অতীত। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বুঝাবেন আমাদের, সেন্স দিয়ে। দ্যাটস দ্য বুকিশ এক্সপ্লানেশন। কোনো সন্দেহ নয় যে আমার কাজটা শেষ হয়েছে, বাট রেজাল্ট বর্তমান। এটা তো আমরা মুখস্থ করে এসেছি, সবাই জানি। তাহলে এটা কি? এটা তো শেষ হয়েছে, এটার রেজাল্ট নাই। এখানে আপনি বলতে পারেন যে আমি খেয়েছিলাম, বললাম আমি ভাত খেয়েছিলাম। আর এটা আমি ভাত খাই, এটা তো আমি ভাত খেয়েছিলাম না। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা যখনই যাবেন ইট মিনস মোর ডিটেইল, বেসিকলি মোর ডিটেইল। ইয়েস, মিনিংগত তেমন কোনো পার্থক্য নেই, বাট এটা হচ্ছে ডিরেক্ট। আপনি যখন এটা ইউজ করবেন, আপনি স্পিকিংয়ে চেষ্টা করবেন ওর একটা এক্সপ্লেনেশন দিতে। ভেরি ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ ইফ ইউ নো দ্য ডেপথ। ধরেন উনি বললো যে আই টুক মাই আইএলস। আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কোথায় ছিলে কালকে? আরে ভাই আইএলসের পরীক্ষা ছিল।
আমার কথা শেষ। বাট উনি বললো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ টেকেন মাই আইএলস টু বি অনেস্ট, ইট ডিড নট হ্যাপেন অ্যাজ আই ডিড এক্সপেক্ট। যে ভাই গতকাল আমার আইএলস পরীক্ষা ছিল, কি বলবো ভাই, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হয় না। এখন সে কোয়েশ্চেন করবে যে হোয়াট দ্য কোয়েশ্চেন রিয়েলি হার্ড ফর ইউ, তখন দেখবেন যে অটোমেটিক্যাল কথা। বাট এটা হচ্ছে আর ডিটেলে যাওয়ার কিছুই নেই। এরপর তো আমাদের আরও ব্যাখ্যা, আমরা তো শিখে যাবো, আরও শিখবো গ্রামারের যে ইস্যুগুলো। কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো শিখবেন, দেখবেন যে স্পিকিং রাইটিং সব জায়গায় ইউজ করতে পারেন ন্যাচারালি, এবং এগুলো অটোমেটিকলি ইউজ করতে পারলে আপনার কনফিডেন্স আসবে। আদারওয়াইজ কি কনফিডেন্টলি কাজ করতে পারবেন না। এটা ওনার লেখা চেক করবেন, আপনি কনফিডেন্ট না ওর লেখা ভুল আছে কিনা। আপনি নিজের লেখা নিজে কনফিডেন্ট চেক করতে পারবেন না। আপনি চেক করবেন আপনার লেখা, আপনি ভুল খুঁজে পাবেন। আপনি স্পিকিং আপনি রেকর্ড করেন, ইউ উইল গেট সাম অফ দ্য মিস্টেক্স অ্যান্ড ফাইনালি ইউ উইল লার্ন হাউ টু গেট দ্য রেক্টিফিকেশন। সো গ্রামারকে এই ওয়েতে আপনারা একটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যে ওর সাথে ওর পার্থক্যটা কোথায়। ওয়াই আই ডু ইউজ দিস সেন্টেন্স, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্স। আর ফার্স্ট পারফেক্ট সবাই জানি, সবাই কে কে জানি না ফার্স্ট পারফেক্ট, কে বলবেন পিছন থেকে? সেন্টেন্স বলেন, স্ট্রাকচার দ্যাটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। Instead, I would love to get information about a sentence that may help us to get understand better. আমি সেখানে গিয়েছিলাম। Okay? এটা হচ্ছে যে আমার কিন্তু পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা এই জন্য হচ্ছে কারণ এটা আমি অতীতে করেছি, পাশাপাশি আমার কথাটা ওইখানে শেষ হয়েছে। আমি সেখানে আমি ফরাজিন হসপিটালে গিয়েছিলাম 3টায়। আচ্ছা, কারণ এখানে তো হচ্ছে যে আমার কথাটা শুনে শেষ হয়ে যাচ্ছে। আর একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন, গুড ট্রাই, আর একটু চেষ্টা করবেন। কেউ একজন, ইউর নেম প্লিজ, ইউর নেম? সুমে ট্রাই করবেন। ফার্স্ট পারফেক্ট, এরপর গ্রামার নিয়ে আর আলোচনা করব না। ফার্স্ট পারফেক্ট, পরে সবাই হলো ভিন্ন কথা। ফার্স্ট পারফেক্ট, আই হ্যাড টেকেন মাই ব্রেকফাস্ট। সেন্টেন্সটা ঠিক আছে ম্যাডাম? এটা ঠিক আছে না ঠিক নেই? ওনার সাথে একমত কয়জন? কারেক্ট আর রং? না, সময় এক করতে হবে না, একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় যে আর সমস্যাটা কোথায়। না, বিদ্যুৎ হলো যে আবার ইয়েতে চলে যাবে। আচ্ছা, যখনই ফার্স্ট পারফেক্ট বলবে সবাই শুনবেন, তখন মাথা নেবেন যে অতীতে দুটো কাজ হবে। আমি শিওর যে আপনারা এটা জানতেন, হয়তো রিকল করতে পারেন নাই। আফটার বিফোর অতীতে দুটো কাজ থাকবে, যে কাজটা অপেক্ষাকৃত আগে সেটাই হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট। তার মানে আরেকটা বুঝতেছি এর অতীতে যেহেতু একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওনার সেন্টেন্সটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। আই হ্যাড টেকেন মাই ব্রেকফাস্ট বিফোর মাই ক্লাস। ওকে, বিফোর I left the house. যে ভাই বাসা ত্যাগ করার আগে কি আমি আমার নাস্তা খেয়েছিলাম। সেন্টেন্স এটা ভিন্ন ওয়েতে করবেন। ওই যে আগে শিখলাম যে ডাক্তার আর রোগী দুইজনে মারা গেছে, বহু পুরাতন, ওই সেন্টেন্স আর তৈরি করবেন না। এরকম যে হঠাৎ করে একটা মাথায় এসেছে ওইটা দিয়ে সেন্টেন্স প্রডিউস। তারপরে উনি বললো যে I had joined the class before the teacher came. কয়েকটা সেন্টেন্স তৈরি করুন, দেখবেন যে অটোমেটিকলি অসংখ্য আইডিয়া আপনার মাথায় আসবে। নিচ থেকে সেন্টেন্স তৈরি করবেন প্লিজ। বইয়ের স্ট্রাকচার এসেই একটা সেন্টেন্সে মুখস্থ করবেন না। ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে কোনো দিন সম্ভব নয়। ভোকাব মুখস্থ করা ইম্পসিবল। ভোকাব শুধু ইউজ করবেন, ইউজ করতে করতে ব্রেন এটাকে রিসিভ করবে। ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে দুটো জিনিস, রিসিভ, প্রডিউস। রিসিভ, যখন আমরা বলি রিসিভ, একটু খেয়াল করেন রিসিভ কীভাবে করেন বলেন তো, আর প্রডিউস করেন কীভাবে? লিসনিং দিয়ে আমরা রিসিভ করি, আর রিডিং দিয়ে করি, আর প্রডিউস করি স্পিকিং দিয়ে। এই যে আমি প্রডিউস করতেছি, ওকে, দ্যাট মিনস আই এম স্পিকিং। আর হচ্ছে কি রাইটিং। সো আপনি কি রিসিভ করবেন আর প্রডিউস করবেন, তাহলে দেখবেন যে বাই নেচার আপনার শেখা হবে। আর বেশি রিডিং করবেন, রিডিংটা খুবই ইফেক্টিভ আপনার ভোকাব, গ্রামার এগুলো ডেভেলপ করার জন্য।
ন্যাচারালি এগুলো কি ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, এবার আসেন, যখন সাউন্ডের কথা বলে আপনারা অলরেডি 44 সাউন্ডস বলেছেন, অলরেডি আপনারা জানেন এগুলো কি কি ধরনের সাউন্ড আছে, কি কি বলেন তো কেউ একজন? আপনারা তো অনেক কিছু জানেন ভাই। আই এম রিয়েলি প্লিজড ওকে টু সি রেসপন্স, বাট আই এম জাস্ট ওয়েটিং টু অবজার্ভ ইউর স্পিকিং রাইট আফটার আ ফিউ মিনিটস। সাউন্ডের কথা যখন বলি, 44 সাউন্ডস একটু আগে আপনারা অনেকে বলেছেন, তাই না? কি কি সাউন্ড শিখেছেন, কি কি সাউন্ড? দুইটা সাউন্ডের নাম বলেন তো, বলেন তো, Pop sound. বলেন সাউন্ড বলেন। Pop sound. হ্যাঁ, Pop. ওকে ওকে, ম্যাডাম ট্রাই করেন, Pop, top, pop. গুড ট্রাই। আর এই তিনটা সাউন্ড শিখছেন, তিনটা সবাই? ও মাই গড, তো অনেক সাউন্ড। আপনি একটা শিখেন নাই? আচ্ছা, কিন্তু দেখেন আপনারা যদি স্পিকিং করছেন, স্পিকিংয়ে সাউন্ড আপনি ইউজ করেন। আমরা তো নর্মালি জানি যে ভাওয়েলস আর কনসোনেন্টস কোথায়, লেটার্স আর অ্যালফাবেটের কথা যখন বলি, এখানে একই কাজ। কতগুলো যেন ভাওয়েলস যখন সাউন্ডের লেটারের কথা বলি, 5 ভাওয়েলস, তাই তো? এরও একই রকম হাত। বইয়ে কি আছে সেটা দেখবেন পরে। প্রথম কি আছে, ভাওয়েলস। ইটস ভেরি ইন্টারেস্টিং, ইফ ইউ নো দিস ইউ উইল বি এবল টু স্পিক বেটার ইংলিশ। দেন হচ্ছে কনসোনেন্টস। কিছু সাউন্ড আজকে ক্লাসে আপনাদের শেখাবো ইনশাল্লাহ। আমি বিলিভ করি যে ক্লাস শেষ করার আগে আপনাদের অনেকগুলো সাউন্ড শেখা হয়ে যাবে, এবং এগুলো এর পরে কোনোদিন ভুলবেন না, ও নিজেরা ইউজ করতে পারবেন। ভাওয়েলস বলে চার কি, ভাওয়েলস কতগুলা? যখন লেটারের কথা বলি এখানে হচ্ছে কত, 20। যে জিজ্ঞাসা করে পারবেন, এরপর যাতে তার ভুল না হয়। কনসোনেন্টস একটু কনফিউজিং মনে হচ্ছে না, যে এতদিন শিখলাম 5 আর 21, এখন বলছে 20 আর 24, বাট এটা সাউন্ডস। সো হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার, হাউ মেনি ভাওয়েল সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? There are 5 vowels in English. I am asking you about sounds. How many vowel sounds are there in English? 2. Make a complete sentence, please. There are 20 vowels. In English. Excellent. Always make complete sentences. আপনার স্পিকিং এর মূল মন্ত্র হচ্ছে এটা, always make complete sentences. সে যাই বলুক, ভুল হচ্ছে হোক, বাট ইউ শুড মেক কমপ্লিট সেন্টেন্স। ভাওয়েলস এর অনেক ক্লাসিফিকেশন আছে, এরও আছে। এটার একটু মনে রাখেন, যেহেতু একটু পরে কাজে লাগবে। এটা হচ্ছে মনোপথংস। এইটা কি যেন বললো অনেক সুন্দর করে, কতগুলা? 12। আচ্ছা, ব্যাখ্যা করে দেবে, আপনি যেহেতু জানতে চাচ্ছেন। ডিপথংস হাউ মেনি? 8, তাই না? 12 + 8 = 20। এর হচ্ছে আবার দুই রকম হাত। কীরকম বলেন তো? লং ভাওয়েলস, শর্ট ভাওয়েলস। এই চারটা জানলে মোটামুটি আপনাদের কি কষ্ট কমে যাবে। এটা হচ্ছে কতগুলো? 5, এটা হচ্ছে 7। এ হচ্ছে আপনার ভাওয়েল শেষ। ভাওয়েলের চুম্বক অংশ, কয়েকটা চুম্বক অংশ শেয়ার করে, যে আপনারা যে স্পিকিং করেন পার্থক্যগুলো কেন রিভিল করতে পারেন না। নেটিভ তো অনেক অ্যাকসেন্ট ইউজ করে, ফর এক্সাম্পল ব্রিটিশ, আমেরিকান, ক্যানেডিয়ান, স্কটিশ। অ্যাকসেন্ট মেন হচ্ছে অ্যাকচুয়ালি ইউর ওন স্টাইল অফ স্পিকিং। আপনার কোনো অ্যাকসেন্টে যাওয়ার দরকার নাই, আপনি আপনার নিজস্ব স্টাইলে কথা বলবেন। আপনি যদি রাইট প্রোনাউন্সিয়েশনটা শিখবেন, ওয়েদার ব্রিটিশ আর আমেরিকান, দ্যাটস নট আওয়ার হেডেক। বাট এই সাউন্ডগুলো যখন শিখবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ তখন আপনি কি সাউন্ডের সোর্সটা বুঝবেন, একটা ওয়ার্ডের কোন সোর্সে উচ্চারিত হচ্ছে এটা আপনি ধরতে পারবেন। যেমন আমি বললাম, এই ওয়ার্ডটা দেখেন, একটু সবাই দেখেন, ওকে? কে পড়বেন? এর চাইতে সহজ ওয়ার্ড আছে কিনা সন্দেহজনক। জাস্ট পার্থক্যটা রিভিল করবেন। এটা ওকে, পরেরটা পরেরটা, তাহলে এর সাথে পার্থক্যটা কি? আর এটা, এটাও তাহলে বিট।
বাট আমি রিভিল করবো কীভাবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানে হচ্ছে কি মিস্ট্রি অফ সাউন্ডস। দেখেন এটা হচ্ছে এ, আমার সাথে বলে এ, এর সাউন্ডটা কি এ, এ খুব শর্ট এ, এ এটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড এবং সেটা হচ্ছে কি মনোপথংস, এবং মনোপথংসের মধ্যে কি এটা শর্ট ভাওয়াল এ, এ বেট, সেট, মেট, ফেট। খেয়াল করেন সেট, মেট, ফেট। আপনারা নিজেরই এক্সাম্পল বের করবেন, আমার বলে দিতে হবে না। ডিকশনারিতে চেক করবেন যে আমার সাথে মিলে কিনা। এটা কি সাউন্ড এ, এ ই কিন্তু না, এ সাউন্ড। এই সাউন্ডটা যখন দেখবেন ই, ই, ই বিট, মিট, দেখেন বিট, মিট। ওকে, আমরা আরো ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাট, ব্যাট। আমার মাউথ পজিশন ওয়াইড, ব্যাট। লাস্ট নাইট আই বোট অ্যান এক্সপেন্সিভ ব্যাট। গত রাত থেকে আমি খুব দামি একটা ব্যাট কিনেছিলাম। এটা হচ্ছে ই, লং ভাওয়েল, বিট, মিট, সিট। খেয়াল করেন বিট লিখেছিলাম, মিট, সিট। অলরেডি আপনার 4টা ভাওয়েলের কি এখানে সন্ধান পেয়েছেন। এর মধ্যে 4টাই হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড, এর 3টা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং। লং ভাওয়েলগুলোর শেষে এরকম একটা 2টা ফোঁটা দেখবেন, এটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এতটুকু কে কে বুঝেন না বলেন? এখন আমি দেখেন অনেক সহজে বলে যাচ্ছে, টু বি অনেস্ট আপনি প্র্যাকটিস না করলে ক্লাস শেষে আপনার জটিল মনে হবে। আপনি যখন বাসায় এটাকে চেক করতে যাবেন আপনি ধরতে পারবেন না। সবাই আমার সাথে রিপিট করবেন, এ, ই, আ, ই, এ, বেট, ই, বিট, আ, ব্যাট, ই, বিট। এবার নিজেরা কি আবার এক্সাম্পল বের করবেন। একটু সেন্টেন্স পড়তেছেন, লেট মি গিভ এ ট্রাই, হোয়াট উইল বি দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড। আগে এই ধরনের সিম্পল জিনিসগুলো দিয়ে শুরু করবেন, তারপরে কি আপনি জটিল ওয়ার্ডে যাবেন। 4টা সাউন্ড শিখলেন, এর মধ্যে কি 4টাই ভাওয়াল। উনি যেমন বললো উনি ফ, ঠ, খ শিখেছে। আমি সত্যি কথা বলতে কি আমি আর লোভ সামলাতে পারছি না যে এটা একটু শেয়ার করব। যদিও দেখতেছি কি দ্য লেগস অফ দ্য ক্লক আর ওয়াকিং রিয়েলি ফাস্টার। হাউএভার I'll be very pleased and of course I'm very delighted to be honest if I can share the same what about I'm going to say. এবার আমরা শিখবো কয়েকটা কনসোনেন্ট সাউন্ডস, এবং এই সাউন্ডগুলো জানলে আপনার স্পিকিংয়ের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আপনারা জাস্ট কি পার্থক্যটা দেখবেন। যেমন আমি বললাম যে তাই না, এটা তো আমরা তো জানি। এটার উচ্চারণ কি জানো? ফ্যান। এটা কি হয় কিভাবে একটু পরে শেয়ার করছি। এই 6টা সাউন্ড জানলে আপনার অনেক ডিফিকাল্টিস শেষ হয়ে যাবে। এই সাউন্ডগুলোর একটা নাম আছে, এগুলো বেসিক্যালি কনসোনেন্ট, বাট এই 6টাকে বলা প্লসিভ। অনেকে আরও অনেক নাম দিয়ে থাকে, ম্যাজিক সাউন্ড দিতে, বাট যদি বইয়ের কথা বলি এটা হচ্ছে প্লসিভ সাউন্ড। দেখেন আমরা কি বলি ফলোসিভ নাকি ভাই, ফলোসিভ, ফ্লোসিভ, ফ্লোসিভ সাউন্ড। কয়টা? 6টা। ওর পার্থক্য কী হবে, কোন সোর্স থেকে তার উচ্চারণ, এটা আজকে ক্লিয়ার করে নেবেন। দেখেন আমি যখন ফা সাউন্ডটা করি, ফা, আপনার হাতে বাতাস লাগবে, বাসায় একটা কাগজ নিয়ে দেখবেন, ফা বলেন কাগজ বাতাসে উড়ে কিনা। আমি রিপিট করি, যখন আপনি ফা এই সাউন্ডটা করবেন আপনার হাতে বাতাস লাগে কিনা দেখবেন। যদি ফা বলেন তাহলে কি এটা কারেক্ট উচ্চারণ হয় না। এই জন্য কি ফেন, ফেন্সল, ফাসন, ফেন। দেখেন ফা, 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 এর সাথে মিল রেখে ঠিক পরেরটা বা, কিন্তু আপনার হাতে কি বাতাস লাগবে না। বা, দুটো ঠোঁট ক্লোজ, বা, ফা, সোর্স কিন্তু একই, ফা, বা, ফা, বা, ফা, বা। বাসাকে রিপিট করুন, ফা, বা, ফা, বা। এরপর সেন্টেন্সে ফেন, ব্যাট, ফাসন, ব্যাম্বো,
ওকে, এভাবে কি সেন্টেন্স, এরপরে সেন্টেন্সে যাবেন। তাহলে প্রথমটা কি ঠা, পরেরটা বা। এবার আসেন তারপরেরটা কি ঠা, ঠা। দেখেন বাতাস লাগে ঠা, সবাই হাত দিয়ে দেখেন ঠা ঠা। এর সাথে মিল রেখে ডা, কোনো বাতাস কিন্তু লাগবে না, হাতে বাতাস লাগে ডা। লাস্টের লাইনে দেখেন খ, খ, হাতে বাতাস লাগে, পরেরটা গ, গ। এবার আপনারা কি ওয়ার্ড, সরি আগে ওয়ার্ড প্র্যাকটিস করবেন, তারপর সেন্টেন্সে। পারসন, বেলুন, টাইম, ডক্টর, কিং, গোস্ট। যখন আপনি ওয়ার্ড কারেক্টলি ইউজ করতে পারবেন, উচ্চারণ করতে পারবেন, দেখবেন কি আপনি আপনার সেন্টেন্স ইউজ করতে পারছেন, আপনি আনন্দ পাবেন। আপনি ধরেন কিছু ওয়ার্ড জানেন 5, 7, 10টা, এতে কিন্তু হবে না, বরং আপনার এই স্পিকিংটাকে আরো ব্রোকেন শোনা যাবে। এর জন্য হচ্ছে যত দ্রুত সম্ভব সাউন্ডগুলোকে আয়ত্ত করে ফেলেন। 44 সাউন্ডস, আপনি যদি একটা সিঙ্গেল সাউন্ড শিখেন ডেইলি, অনলি 44 ডেজ। আপনি দুটো সাউন্ড শিখেন, অনলি 22 ডেজ। আপনি যদি 4টা করে শিখেন, অনলি 11 ডেজ। ভেরি সিম্পল টাস্ক। আজকে শিখবেন, কালকে ভুলবেন, কিন্তু কি করবেন, শিখেছেন আবার ইউজ করেন, শিখেছেন আবার ইউজ করেন। আর যেমন আমি আমার ক্লাসে কী করে, আমি ডিরেক্টলি জিজ্ঞাসা করি যে হাউ মেনি পসিভ সাউন্ডস, কুড ইউ প্লিজ গিভ এ ট্রাই, হাউ টু প্রনাউন্স দ্যাম, ক্যান ইউর মেক সাম সেন্টেন্সেস ইউজিং অল দ্য সাউন্ডস। আমি বলছি যে কোনো ইস্যু you will give a try to speak in English. Mistakes, everyone does make so. I also do a lot of mistakes, but I'm not worried about that. What is important, I need to give you the message. If you want to speak better, you just need to speak. তাহলে কি এই যে 6টা সাউন্ড, এটা কনসোনেন্ট এবং এগুলো প্লসিভ। আমি শিওর যে আপনারা সবাই এই 6টা সাউন্ড এখন বলতে পারবেন। আমি সাউন্ডগুলো বলবো, আপনারা আমার সাথে রিপিট করবেন, একই সাথে আমরা এক্সাম্পলে যাব, তারপর আপনারা নিজেরা আমাকে বলে শোনাবেন। ওকে, সো লেটস কিপ গোয়িং। ফা, person, ba, balloon, ta, table, duck, duster, ka, king, ga, gallon। এই যে সাউন্ডগুলো এবং ওয়ার্ডগুলো নিজেকে বাসায় কয়েকবার রিপিট করবেন, ফুল কনফিডেন্স চলে আসবে। আপনি ট্রাই করবেন এই সাউন্ডগুলো, ভাওয়ালগুলো আগে ট্রাই করবেন। আমি আপনাকে অ্যাসিস্ট করবো, ওটার কোনো কারণ নেই। ফার্স্ট ওয়ান এ, এ দেখেন এখনই ভুলে গেছেন, খেয়াল করেন। এ যখনই ভুলে যাবেন এর দিকে চোখ দিবেন। এ বেট, বেট। দেখেন এই যে বা, এই সাউন্ড কি, ওই যে এখানে বা, বেট, বেট, বেট। পরের সাউন্ড ই, শর্ট, ই, বিট। পরেরটা আ, 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 ব্যাট, ব্যাট। এটা একটা কনসোনেন্ট সাউন্ড এবং শর্ট বড় একটা ওয়াইড, আ, আ, ব্যাট। লাস্ট ওয়ান ই, ই, বিট, বিট। দেখেন এই যে এটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। গাধা কোনটা বলেন তো? সেকেন্ডটা নাকি উপরেরটা? এটা হচ্ছে কি শর্ট, ওকে, শর্ট ভাওয়েল। এটা হচ্ছে লং ভাওয়েল। শিপ, 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 শিপ। ওকে, আই স আ শিপ ওয়েন আই ওয়াজ ট্রাভেলিং বাই আ শিপ। আমি যখন কি শিপে চড়ে যাচ্ছিলাম, আমি কি শিপ দেখেছি। যদি উল্টাটা বলেন, তার মানে আমি কি ভেড়ার পিঠে চড়ে যাচ্ছিলাম, তখন শিপ দেখছিলাম নাকি? হ্যাঁ, তাই তো। নিজেরই কি সেন্টেন্স তৈরি করবেন, অনেক আনন্দ পাবেন। ভাই আপনি পিছন থেকে কনসোনেন্টের যে প্লসিভগুলো ট্রাই করবেন এবং এক্সাম্পল দিবেন। ফা, ফা, আপনি ফ ওইভাবে, দ্যাটস অলসো কারেক্ট, ডোন্ট গেট প্যানিক, বাট আমি মাউথ পজিশনটা দেখছি। ফা, হ্যাঁ, তারপর পেন, হ্যাঁ, পরেরটা হ্যাঁ, না ধারাবাহিকভাবে যান, এর সাথে মিল রেখে যান। হ্যাঁ, একটা হচ্ছে ভয়েসড আর একটা হচ্ছে আনভয়েসড। খেয়াল করেন, ফা, ফা, যখন বলি বা, বা, আপনি এখানে একটা কম্পন খুঁজে পাবেন, বা, ডা, গ। এটা হচ্ছে ভয়েসড, আর এগুলো হচ্ছে আনভয়েসড। শুনুন, এগুলোর ডেপথ আরও অনেক অ্যানালাইসিস আছে। ইফ আই ক্যান জয়েন সাম অফ দ্য ক্লাসেস, আই উইল ট্রাই টু শেয়ার। ওকে, বাট আপনার কি একটু কষ্ট করে, ধৈর্য ধরে কি জিনিসগুলো শুনতে হবে, তাহলে আপনি এটা দ্রুত শিখবেন। দেয়ার আর টনস অফ ভিডিওস using different platforms, but that's quite boring. But live class হয় কি আপনার ফোর্স করে আপনার কনসেন্ট্রেশনটা দিতে হয়।
কিন্তু দেখা যায় অনলাইনে হয় কি অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে, বাট এই ধৈর্য আমাদের থাকে না, এবং আমরা কি কোনটা আমার ডিমান্ড সেটা আমি বুঝতে পারি না, সেই জন্য রাইট ভিডিওটা বের করতে পারি না। এনিওয়ে, আমরা যেটা শিখবো কি একদম কারেক্ট ওয়েতে। আর এই যে ইংরেজি ভাষাটা একেবারে স্ট্রেসড ল্যাঙ্গুয়েজ, আপনার খেয়াল করেন আমি কিন্তু স্ট্রেস দিয়ে কথা বলছি, স্ট্রেস অনলি ল্যাঙ্গুয়েজ। আর আমাদের বাংলাটা রিদমিক, ঠিক আছে কি আমার শোনার বাংলা সুন্দর করে সুরেলা না। আর ওরা কি বলে ওয়েটিং ফরচুন নাইট, ওকে স্ট্রেস দিয়ে বলে, ঠিক আছে শুনে দেখবেন ও স্ট্রেস দিয়ে কথা বলে। সো এটা হচ্ছে, আবার একটু বলবেন, ফ, সেকেন্ড ওয়ান বা, থার্ড ওয়ান ঠ, নেক্সট ওয়ান ড, খ, গ। ম্যাডাম আপনি ভাওয়েলগুলো বলবেন এক্সাম্পল সহ। না, প্রথমটা এ, এ আগে সাউন্ড বলবেন, তারপর হচ্ছে আমাকে ওয়ার্ড বলে শোনাবেন। এ ভুল হবে, আই উইল অ্যাসিস্ট ইউ। এ, এদিকে এক্সাম্পল বেট, তো নেক্সট ই, বিট, থার্ড আ, ব্যাট, লাস্ট ওয়ান ই, বিট। কনসেন্ট্রেশন দিবেন, কনসেন্ট্রেশন না দিলে পারবেন না। ম্যাডাম ট্রাই করেন, আপনি কোনটা বলবেন, ভাওয়েল আর কনসোনেন্ট? ভাওয়েলস, ওকে, ইয়া, গিভ এ ট্রাই, গো থ্রু দ্য ভাওয়েলস। এ, এ, এ শর্ট করে এ, এক্সাম্পল বেট, ই, বিট, আ, ব্যাট, লাস্ট ওয়ান ই, বিট। এবার কি বাসা নিজেরা ওয়ার্ড নেবেন এবং ইউ উইল প্লে আ গেম। কে কে পারবো না, ওল 6+4 10 সাউন্ডস, কে কে এই 10টা সাউন্ড এখন শিখতে পারি নাই? সবাই পেরেছি? এবার হচ্ছে সবাই এক নিঃশ্বাসে বলবেন, যাকে জিজ্ঞাসা করব। ম্যাডাম আপনি কিন্তু শুরু করি, আপনি কি আগে ট্রাই করেছেন? ওকে, আগে ভাওয়েলস দেন কনসোনেন্টস। হুম, ওকে, ভেরি গুড। কনসোনেন্ট সাউন্ডস। হুম, গুড, ওকে, অসম, ওকে, গ্যারবাজ, ওকে, গোস্ট, আর্জেন্টিনা নাকি? জাস্ট নাম তো জানেন, কিন্তু আপনাকে ডাকতে হবে। হ্যাঁ, ইটস মাই অ্যাপোলজি। এনিওয়ে, জাস্ট কিডিং। আগে কনসার্ট শুরু করেন। আবার বল ওয়ার্ডটা, আবার বল, পিপল, পিপল কিন্তু না, পিপল, পিপল, ওকে, নেক্সট টেবল, টেবল না, টেবল, ওকে, ওকে, বা, বা, বাস্কেট, ওকে, ডক্টর, ওকে, গ, গোস্ট। কনফিডেন্স রাখবেন, যদি নার্ভাস হয়ে যান তাহলে হবে না যে আমি পারি। আপনি এটা বিলিভ করতে হবে যে আমি এখানে এসেছি, আমি কিছু পারি আর কিছু নিতে, আমি পারি না। দ্যাট মিনস ইউ ডোন্ট নিড টু কাম হিয়ার। ইউ নো, আপনার সাইকোলজি, আই নো আ লিটল বাট আই ওয়ান্ট টু ডেভেলপ ইট। ম্যাডাম পিছন থেকে, ফ্রম দ্য কর্নার, ইয়া, ডু স্টার্ট ফ্রম হিয়ার, ফ্রম দ্য কনসোনেন্ট, দেন ইউ উইল ফিনিশ থ্রু দ্য ভাওয়েলস। কিপ গোয়িং। আরেকবার বলবেন, গুড, পেন্সিল, ওকে, বা, bamboo, awesome, good, okay, kha, okay, last one, garden. আপনি ট্রাই করেছেন? আপনি ওকে, ডু স্টার্ট ফ্রম দ্য ভাওয়েল সাউন্ডস। কনসোনেন্ট বলবেন ওনার পরে। এ, বেট, এ, এ, বেট, গুড, ই, বিট, হুম, আ, বেট, ব্যাড, বেট, হুম, ওকে, আর ই, বিট, অসম। কনসোনেন্টস, থা, পারসন, গুড, বা, বাস্কেট, বাস্কেট, থা, অসম, থাকা, হুম, ডা, আর ডাবল, ওকে, ডাবল, ডাবল, ওকে, খা, কিং, হুম, দ্য গ্লাস, awesome. Last man, black shirt, please. You will do it from here. Consonant then vowels. You can speak better. You may go faster. Okay, keep going. Ha, pencil, Okay,
Ba. Ba. Boo. Good. Okay. Boo. Good. Okay. Ta. Time. Time. Done. Doctor. Okay. Ka. Kind. Okay. Kind. Kind. Okay. Ga. Ga. Good. 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 Awesome. আপনি ট্রাই করেছেন না ম্যাডাম করেছেন আপনি ওকে ইয়া কিপ গোয়িং অ্যান্ড ডু স্টার্ট ফ্রম হিয়ার না না তো এ এ বেট বিট আ ব্যাট বিট আপনার বুঝতে না পারলে প্লিজ আমাকে কোশ্চেন করেন টিচার বুঝি নাই আমার জন্য রিপিট করুন কিন্তু হয় কি বারবার বলার পরে যখন না হয় ইটস রিয়েলি পেইনফুল আমার সাথে বেশি পেইন আপনার টু বি অনেস্ট সো আপনার কি কনসেন্ট্রেশন দেবেন না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন ম্যাডাম ট্রাই করেছেন ভাওয়াল ওকে কনসোনেন্ট ফা পাবলিক ওকে আবার বলেন আপনার ওয়ার্ডটাই বলেন ফা পেন্সিল ওকে বা বেলুন অসম টা টিচার ওকে অসম গ্যারাজ আপনি ট্রাই করেছেন ইয়া কিপ গোয়িং ডু স্টার্ট দ্রুত করবেন হ্যাঁ আমি এরপর আপনাদের স্পিকিংয়ের জন্য আনবো Ba. Balloon. অসম Ta. Ta. Da. Deer. অসম Ka. Key. ভেরি গুড Ka. Dog. এক্সেলেন্ট ম্যাডাম ট্রাই করেন ডু স্টার্ট ফ্রম দ্য কনসার্ন দেন ইউ উইল ফিনিশ থ্রু দ্য ভাওয়েলস passport excellent pronunciation ba ba balloon awesome ga ga okay got আপনি ট্রাই করেছেন ইয়া ডু স্টার্ট okay ga gold awesome vowel sounds a bit next e bad bad last one e beat বাকি আছে কে আপনি ট্রাই করেছেন হ্যাঁ কনসোনেন্টটা করেন নিজ উদ্যোগে বলেন ভাই আমার হয় নাই আপনি না বললে বাই দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল কাউন্ট সাম লসেস পাবলিক ভেরি গুড বুলেট আবার বলেন কি বলেছেন বেট ভেরি গুড নেক্সট ওয়ান অসম ডক্টর হাইট ভেরি গুড লাস্ট ওয়ান এক্সেলেন্ট ম্যাডাম ট্রাই করেছেন ইয়া কিপ গোয়িং পাইলট ওকে balloon good toast ga garage vowel sounds আর ট্রাই ভাওয়ালগুলো বাসায় ট্রাই করবেন আর কে বাকি আছে ম্যাডাম ট্রাই করেছেন কিন্তু খোরনার হ্যাঁ ভাওয়ালগুলো করেন এ বেট যেদিকে বেট ই বিট ব্যাট ই অসম আর কে বাকি আছেন বাকি আছে কয়জন হ্যাঁ করেন আবার বলেন এটা এটা এ এ বেট ই বিট আ ব্যাট ই বিট আপনি করেন না ভাওয়ালস না কনসোনেন্টস হ্যাঁ ট্রাই করেন বয় tiger dust awesome kite girls কেউ কেউ তো বাকি নাই সবাই ট্রাই করেছি এভরিওয়ান হ্যাজ ডান দ্য জব এক্সেলেন্ট আপনার কি এই জিনিসটা এখন রিপিট করতে হবে সাউন্ডগুলো নেবেন মেক সাম অফ দ্য ওয়ার্ডস দেন ট্রাই টু ইউজ দ্যাম ইন সেন্টেন্সেস
এখন ধরেন আপনার ভিতর প্রশ্ন হতে পারে, ভাই হাউ ক্যান আই মেক সাম অফ দ্য সেন্টেন্স অ্যান্ড হাউ ক্যান আই ইউজ দিস ইন মাই স্পিকিং? পিপল love to play basketball ball. এইভাবে কি নিজে নিজে সেন্টেন্স তৈরি করবেন। তাহলে কি আমি এখানে একটা ফা সাউন্ড পেলাম, প্লে ফা সাউন্ড, বা আমার কি ওই যে কনসার্ন সাউন্ডগুলো চলে আসে। তারপরে দ্য টিচার চেকড দ্য টাইম before leaving the class. এভাবে নিজেরাকে সেন্টেন্স প্রডিউস করবেন। সাউন্ড নিয়ে ছোট্ট একটা বিষয় শেয়ার করি, তারপর কি আমরা স্পিকিং প্র্যাকটিস করব। এই যে দেখেন, তাই তো, এটাতে ইউজ করি, কি বলি বলেন তো, এর উচ্চারণ কি? দি ইউজ করি, আবার দা ইউজ করি, কিন্তু কেন? সাউন্ডের আগে, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ডের আগে হচ্ছে দা, ভাওয়েল সাউন্ডের আগে দি। ওকে, দ্য ম্যান, ওকে, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু আমি সেটা আসলে বলতে চাই, আমি বলতে চেয়েছিলাম যেটা, এটা আপনি কখন খেয়াল করেছেন কিনা। আপনি পড়বেন এই দুটো ওয়ার্ড, প্রথমটা কি থিং, পরেরটা দ্যাট, তা দুটো দুরকম হলো না? এই যে সাউন্ডটা হচ্ছে টিএইচ, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। আপনি ইনশাল্লাহ এটা পরবর্তী প্র্যাকটিস করাবো আশা করি। থিং দ্যাট, থিং, দেখেন এই যে জিহ্বার মাথায় থিং, দ্যাট, এটাকে কেচ সাউন্ড বলি আমরা। এটা মূলত হচ্ছে একটা আফ্রিকার সাউন্ড খুব সম্ভবত, আমি ভুলে গেছি, অত ভালো করে মনে নেই, বাট পার্থক্যটা দেখেন, থিং দ্যাট, এভাবে ওয়ার্ডগুলো নিজেরাই কি বের করুন। দেন, দেখেন দেন, থ্যাংক ইউ, দেখেন, তারপর দেখেন দিস। বাট আমার এই সাউন্ডটাকে আপনি খেয়াল করেন, দুই রকম উচ্চারণ, বাট কি আমার লেখাটা একেবারে সাউন্ডের চেহারা একই। এগুলো ইনশাল্লাহ অ্যানালাইসিস করতে করতে আপনি এগুলো বের করতে পারবেন। আর কয়েকটা ওয়ার্ড প্র্যাকটিস করেই আমরা সাউন্ডের পর্বটা শেষ করব। আই বিলিভ আপনাদের অ্যাবিলিটি আছে এগুলো রাইট হইতে উচ্চারণ করার। বলেন তো, আর কেউ? procedure, okay, procedure, okay. একটু বড় ওয়ার্ড লিখলাম। Anyone? He will build the history today if someone is able to pronounce this simple word. Acclimatization, এটার মানে আপনারা জানেন, আমরা অ্যাডাপ্টেশন ইউজ করি না, কোনো কিছুতে অ্যাডজাস্ট করা, অভিযোজন করা, অ্যাডজাস্ট, অথবা অ্যাডাপ্ট। Acclimatization, this is the best vocab. এগুলো হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ড, ওকে। Acclimatization, অ্যাডজাস্ট করা। যেমন দিস ইজ আ ভেরি গুড এনভায়রনমেন্ট, ইউ শুড নো হাউ টু অ্যাক্লামেটাইজ, দ্যাটস দ্য ভার্ব, অ্যাক্লামেটাইজেশন। আর ফার্স্ট ওয়ান প্রসিজার, খুব ছোট একটা ওয়ার্ড, দেখি আপনারা কি করেন। থ্যাংক ইউ। আর কেউ? এই আইল যে এটার মানেটা কি ম্যাডাম? উচ্চারণ ঠিক আছে, দ্যাটস পারফেক্ট প্রনাউন্সিয়েশন। আমি জানি না ওয়েদার ইট প্রনাউন্স ইজ কনফিডেন্ট অর নট। আইল, আপনারা বাসে তো বসি, আমরা বাস কোন পাশে বসতে পছন্দ করেন? উইন্ডো সাইড। আরেকটা সাইডের নাম কি? ওইটা ওই আরেকটা সাইড, আইল।
ঠিক আছে? এই যে আমাদের যে জমির পাশে আইল দেয় না, নোয়াখালীর কেউ আছেন? আইল, জি, আইল বলে না জমির পাশ দিয়া, আইল দিয়া। Perhaps from this word actually they have rendered the simple word. Perhaps anyway, just kidding. আইল হচ্ছে কি, তারা বুঝতে পেরেছেন যে কোন দিকের, ওই যে জানালা ঠিক অপোজিট, ওটা হচ্ছে আইল। এবার কিছু অনেক ইন্টারেস্টিং ভোকাব আছে যেটাকে আপনারা দেখবেন নিজেরাই বের করতে পারবেন। আর একটা শেয়ার করি। এটার মানে তো জানি নাকি, tortoise. Okay, and the last one for today. Tourism. এটা যখন ডিপথংস গুলো শিখবেন তখন উয়া একটা সাউন্ড আছে, উয়া, ট্যুরিজম। ওই সাউন্ড গুলো না জানার কারণে কি উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। ট্যুরিজম, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে কি আপনারা কনফিডেন্টলি উইল ইউজ করতে পারবেন। tortoise, yes, tortoise. Tortoise কোনো ওয়ার্ডই নেই। If you pronounce this word before any of the few native speaker, okay, he will maybe for the first time I've heard a new word. Could you please explain what the meaning of this word? Then you will ওইরকম ওই যে আমরা বলি না, দেয়ার ইজ এ বিউটিফুল আপনি সুন্দর করে এভাবে বলবেন যে একটু বাংলা ইংরেজি মিলিয়ে, ইউ উইল গো টু পন্ড, এনিওয়ে জাস্ট কিডিং, ইউ উইল সে সাম গোল তারপর কি ইন অ্যান্ড আউট দ্য হেড, এভাবে তখন তাকে ব্যাখ্যা করতে হবে নাকি। এনিওয়ে, tortoise, জাস্ট কিডিং, সামটাইমস উই নিড টু হ্যাভ সাম ফান, একটা দ্যাট উইল হেল্প আস টু সে গুড বাই ফ্রম দ্য ইনার্শিয়া। tortoise, এগুলোকে বাসায় নিজেরাই একটা ওয়ার্ড পাবেন উচ্চারণের জন্য। কেমব্রিজ বেস্ট, কেমব্রিজ ডিকশনারিতে আপনারা চেক করবেন, একটা ওয়ার্ড দিয়ে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড এই যে আমি সাউন্ড সাইন দিয়েছি এভাবে তারা ব্যাখ্যা করে দিয়েছে, আপনি নিজেরা চেক করবেন। এবং ওই এক্সপ্লানেশন যখন বুঝতে পারবেন তখন আপনি যে কোনো ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন বের করতে পারবেন ইনশাল্লাহ। We have just a few minutes, I could say only 15 to 20 minutes left, okay, to say goodbye for today. However, as it's a class all about speaking, and I'm as a non-but speaking, so now I would love to invite you before many of the audiences, and it is actually the opportunity to speak better and to show your real ability, why you have come here. I will try to invite everyone at least for 1 minute. If you can lend more time, that's actually will be beneficial for you. So you may come here as a volunteer, even you may come as a group as well. However, if you don't come as a volunteer, I may force you. And as you are just a beginner, I would better invite you to introduce each other. So who will come first? And of course, you'll get a partner, so you're not alone here. Who will come first? Please welcome before the audiences. Apnar partner ke niye ashen. Please welcome. Dear learning partners, we have got a couple of guys, and now they are going to have a dialogue. So it's not a very challenging task. They will introduce each other. Your job will be, okay, hello, good evening, what's your full name? Where are you from? Do you work or study? Then do you have any hobbies? এই 3-4টা কোশ্চেন করে এক অপরকে দিকে শেষ করবে। Please come here. Okay, and stand face to face. So do we start from you? Hello, good evening. How are you? I'm fine, and you? Alhamdulillah, I'm fine. Where are you from? I'm from Bonn. Where are you from? I'm Yeah, from please. Ahmedabad. Is there I would better give it a try. As a writer of the class, you are able to hear your voice as well. Yeah, okay. Please take another one. You take one. Okay, so keep it very close to your friend's mouth as to how he can also be very good. Hello, good evening. How are you? I am fine, and you? Yeah, I'm also fine. Where are you from? I am from Bonusri. Where are you from? I'm from Aftabnagar. Do you study? No. Yes, I am studying. What And about what about you? I'm also study in National University. What about you? And what about you? I am recently completing my HSC exam. Which school? From which school you From have? which school you completed your HSC exam?
Dhaka Imperial College. Dhaka. I. So do you I have see. do you have any hobbies? Ask him a Do question. you have any hobbies? Yes, I have hobbies. When I'm free time, I'm playing video games Okay. and reading books. What about That's- you? What That's about you? great. When I'm free, then I travel our country and play cricket. Nice to meet you. Thank you so much. Nice to meet you. Thank you so much. Thank you so much. Okay, a big hand for them. This is how actually unit is speak. আপনি শুধু শুরু করেন জার্নিটা শুরু করবেন এবং কন্টিনিউ করবেন এটা অটোমেটিক অর্ডার প্লিজ গো ব্যাক টু সিট নাও আই এম গোইং টু ইনভাইট অ্যানাদার কাপল অফ দ্য ইন্ডিভিজুয়ালস টু কন্টিনিউ দেয়ার স্পিকিং ম্যাম প্লিজ ইন দ্য কর্নার প্লিজ ডু কাম along with your partner as well okay you know have the same job okay you just introduce each other same job please take the microphone in your hand and give another one back to your friend. Hello, good evening. Hello, good evening. How are you? What's the full name? What's your full name? Tiki Dash, and yours? My name is Najmin Nawar. Where are you from? I am from Purdu. What about you? What about you? I am from Bono Street. What's your profession? I am working. I am working at. Of, I am working from a private company. And what about you? What about you? I am a teacher in English medium school. So may I know the name of your school? So, May I know? may I know what is your school? The name of your school? Certainly. Sure, my school name is Sanford School, Bangladesh. Yeah. Do you have any hobbies? Yeah, my hobby is reading book. What about you? What about you? My hobbies is traveling and cooking also. Nice to meet you. Thank you so much. Nice to meet you. Thank you. Okay, a big hand for them. But now I'm going to invite from two individuals from this product. Welcome. If you want to add more ideas, that of course will be effective for you speaking. Please, you also come here. It's not alone. Yeah, do start. How is going on? How is going on? I'm good. What's the problem? Yes, pretty well. And how? Let's talk about our career aim. Okay, what's your plan in future? Currently, I am a graphics designer, a creative designer at Asker Putrika. Oh, that's so great. My future plan is to create a own business, Yeah. this platform, and I'm also work with national player in BCB, Wow. National Cricket Board. I hope I can carry my with graphic design or creative design and branding. Inshallah. What's about you? Yeah. Well, I am passionate about cooking, and I want to be a chef in future, inshallah. That's good. And currently, I'm practicing at home how to cut a vegetable or related stuff. Do you have any plan to go abroad? Do you any plan to go abroad? Yes, I have planned to go abroad as like with my career. I mean, What do you where I am to go. want to go? Why do you want to go? Okay, well, Question about your abroad. I want to go anywhere. I mean, I have no dream country or something. I want to be job, full 5-star hotel. Do you cook 5-star with hotel your industry. friends or relatives? or Sorry, I family? can't get you. Can you repeat it? Do you cook your family, friends, or your Do you relatives? cook? Do you cook for your family? family or friends? Yeah. In every day, not every day. Every week I cook for my family and my friend. I give them for my taste. How was my food? Good or bad? Which item do you like to cook mostly? Which item of food? Which item of food do you like to cook mostly? Which item you cook do you like mostly? Most of the time I cook fried rice for regular basis, and it easy to cook in every Thank time. you so much. Nice to meet you. Thank you so much. Nice to meet you. And thank you also. All the best. Thank you. Awesome.
So ma'am, please, from this corner. I have no partner. Yes, someone will join. Someone will give you that. Ma'am, yeah. Join this lady. Yes, she will get another one. Don't get panic. Try to speak with different partner. They will make you more confident. Just try to leave your comfort zone. Perhaps you are good partners. Okay, you will have to speak with this lady. So try to change the partner. That will make you more confident. Yeah, keep going. Hello, nice to meet you. What's your name? My name is Suman Sanian. What's yours? My name is Taushin Nazir. What are you doing for a living? Recently, I'm a homemaker. I'm doing nothing. What about you? I'm a student and I'm an admission seeker. So, I know your educational background. I completed my HSC from Motiji Dayal School and College. Now I'm trying to admitted at East West University or BRAC. Great. I know your hobbies. What's your hobbies? I do reading books in my leisure time. That's great. And what about yours? My hobbies are cooking and traveling. Oh, thanks for your. Do you have any plan to go abroad? Do you any plan to go abroad? Yes, I have a plan to go abroad for my master's program. Where do you want to go? Why Where do you want to go? Why do you want to go? Basically, I love your country, so Which country specifically, and which country? I want to go Denmark. Oh, this sounds Ask great. her the same question. Do you have any plan? Do you have any plans? Yes, to I go also abroad for yes study or I any purpose? yes I also wanna go abroad. I want to go at USA or Italy or Switzerland. That's great. For what purpose? I want to do masters in pharmacy. That's great. Okay, thank you so much. Thanks so much. Nice to meet you. Yeah, please, ma'am. That will help them to come here, and you take his seat later. Yeah, ma'am, you should also come. So the same topic, same issue. Next time we may work a different issue. Then we can go. Hello, Start, nice please. to meet you. Take the microphone from here. Hello. Nice to meet you. Nice to meet you too. What's How your are name? you? I'm fine. What about you? I'm great. What's your name? My name is Afsana Kar. What's your name? I'm Ratri. Where are you from? I'm from Bonasri, Amber. And where are you from? I'm from Mahanagar project. Mahanagar What do you do for living? I'm a student and also I am a homemaker. Oh, that's great. What's your job? Actually, recently I completed my BBA and I work in a pharmaceutical company. That is Incepta Pharmaceutical Company. And what's your hobbies? My hobbies, My hobbies are reading books and my watching hobbies TV. are reading books, watching TV, and Surfing, internet. Ask her, so what do you do in your free time? Ask her the same question. What do you do in your free time? What do you- Yeah. What do you do in your free time? what you do in your free time? Actually, I do many things in my free time. I love to do travels. That's why I do travels a lot from different places, and I love to meet new people during my tour. Do you, do you have to visit your hometown? Do you love to visit your hometown? Yes, I love to visit my hometown. What about you? What about you? Same here. I also love to visit my hometown. Actually, between 2 or 3 months, I continually visited my hometown. That's great. Thank you so much and nice to meet Thank you. Thank you and nice to meet you. Okay, be That's not great. Yeah, ma'am. From this corner. Yeah. Welcome. ওনাকেই নিয়ে আসো। Yeah. Just a man. Speak aloud. Okay? That will help you to develop your confidence.
Okay, take the microphone. The microphone to Ben and do hand over to your partner and do stuff, please. Hello, how are you? I'm fine, and you? Great. What's your full name? My full name is Johirul Islam Chaudhary, and you? My full name is Sharmin Jahan. Gentlemen, speak aloud. Okay. Okay. Going. Yes. What's your hobby? My hobby is gardening, reading, and What's about you? what's about you? My hobby is playing football, and in my leisure time, I love to watch movies. Do you love shopping? Do you love shopping? Yeah, I love shopping. Which one is better, online shopping or digital shopping? Which one are better, online shopping or offline? I like I love visiting shopping mall visiting shopping mall. because it gives me It gives me a lot of benefits. For example, meeting friends and having some fun with family members. Okay. What do you do in your free time? What do you do in your free time? In my free time, in my free time. I love watching TV I love watching TV and gossiping with my family members. with my family members. What about you? What about you? In my free time, I already said that I love to watch movies, sometimes reading books. That's it. And what's your profession? Recently, I graduated my honors in National University. Otherwise, I'm a homemaker. What's about you? I'm now recently. I'm reading English department at Tesgao College. Which reading in college? I don't What's the understand. name of your college? Tesgao College. Okay, thank you so much. Thank you so much. Back here, ma'am. Look on. Speak aloud, okay? As to how everyone is able to hear your voice. Keep going. Okay. Hello, how are you? I'm fine. I'm Salim Islam Shihab. And I'm- What's your full name? What's your full name? My name is Sumaya Islam. May I know your profession, please? Yes, I'm a principal executive officer in international company. And what do you do for living? I am also a job holder, and for my living, I also do a job at Tech Brigades, Bangladesh. Okay, where do you live? I live in currently I'm living in Bonastri, Titash Road. I also live in Monastery. So we are maybe neighbor. Okay. What's your hobby? My computer, learning English and watching movies. Make comparison anyway. Okay, okay. Okay, my hobby is mainly traveling and visiting new places, and with seeing new things and places. Ask me a question. Why do you learn English? Why do you learn English? Why do you want to learn English? I want to improve my skills and develop myself. That's why I'm learning English. And you said your hobby is to travel places, and that seems very exciting to me. But I don't have something like that. I love to sleep in my leisure. Why are you learning English? Mainly to develop my skills for my professional life and as well as my personal life. So that's why I'm here. Okay, thank you. Thank you. Nice to meet you. Thank you. Big and Baki আছে কেউ? Everyone has done the job? Everyone sure? Surely? Anyway, we are about to say goodbye for today. However, still now we have a few minutes left. So now I receive a question regarding our class. Okay? Anything else? Okay, you are able to catch so far. Please feel free to share. So we have discussed throughout the class. Any questions, any query from you, from anyone? If you have no question, then I will go through some of the questions. Procedure. No, but there are so many words like so. Actually here, if I talk about the British English and American English, in most of the cases, for the British, they actually avoid pronouncing R.
they avoid this sound. But in American English, they pronounce it clearly. However, when I try to speak, to be honest, I mostly prefer to use British English. As you know, it is the core of any, if I make a comparison with any other countries in terms of the English. British, that means they are equal to the king. They are everything. So this is the basic difference. However, it's not only about this basic difference. There are more issues as well. এখানে আপনি যদি একটু দেখেন proceed jump এখানে একটু জাপ মানে আমরা একটা সাউন্ড ঠিক বের করব jump jump pleasure ওই সাউন্ডটা পজিটিভ procedure এটা বেসিক সাউন্ড এটা একটা সাউন্ড ইনশাআল্লাহ যখন সাউন্ডগুলো শিখবেন তখন এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ